হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা আমার মোবাইলের স্ক্রিনের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে আমার হাতে সান্ডা একবারে দেখতে রিয়েল ছবির মতো মনে হয়। হুবহু একটি সান্ডা আমি হাতে নিয়ে আসছি। এরকম ফটো ফেসবুকে, ইউটিউবে এবং টিকটকে ব্যাপকভাবে লাইক হচ্ছে। বর্তমানে বলতে গেলে এটা একটি ভাইরাল টপিক। তো আপনারা কিভাবে আপনার রিয়েল ফটো দিয়ে এরকম সান্ডা হাতে নিয়ে ফটো এডিটিং করতে পারেন সেই জিনিসটি আজকে দেখাবো। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশনের জায়গায় ক্লিক করে দিবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। তো বেশি দেরি করবো না, চলুন ভিডিও শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য আপনাদের যেটি করতে হবে, আপনাদের মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি আপনাদের ক্রোম ব্রাউজারে দেখাইতেছি। ক্রোম ব্রাউজারটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা এখানে এই যে সার্চ বার দেখতেছেন, এই সার্চ বারের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করা হলে আপনারা এখানে লিখবেন যে উইগো ক্যাপ। এই যে এরকম উইগো ক্যাপ লিখে আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার কাছে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি শো করবে সেই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করা হলে আপনার কাছে ঠিক এরকম অপশন শো করবে। আপনারা যেটি করবেন, এই যে এই সার্চ অপশন দেখতেছেন, এই সার্চ অপশনে একবার ক্লিক করবেন। ক্লিক করা হলে আপনারা এখানে লিখবেন যে SMM লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার কাছে ঠিক এরকম অপশন শো করবে। আপনারা যেটি করবেন, এখানে এই যে টাইটেলটা দেখতেছেন, এই টাইটেলের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে আপনার কাছে যদি এখানে অ্যাড শো করে, সেই অ্যাডটি এখানে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে আপনারা যেটি করবেন, একবার স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনারা যেটি করবেন, এখানে এই যে টেক্সটটা আছে এটি মূলত আপনাদের কপি করে নিতে হবে। সম্পূর্ণ টেক্সটটি এভাবে ধরে এভাবে কপি করে নেবেন। এই যে টেক্সটটি কপি করে নিলাম। কপি করার পরে আপনারা যেটি করবেন, এই যে এখানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে একটি অ্যাপ্লিকেশন আপনার কাছে শো করবে। সেই অ্যাপ্লিকেশনটি মূলত আপনাদের ইনস্টল করতে হবে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি এখান থেকে বাইরে চলে আসলাম। আপনাকে মূলত এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। তো আপনার ইনস্টল করা হয়ে গেলে আপনারা এই অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার কাছে ঠিক এরকম অপশন শো করবে। আপনাদের মূলত এখানে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করে নিতে হবে। আপনারা এইখানে সাইন আপ বলে একটা অপশন পাবেন। সেখানে ক্লিক করে আপনার জিমেইল আইডি দিয়ে আপনার এখানে লগইন করে নেবেন। লগইন করা হয়ে গেলে আপনারা যেটি করবেন, এখানে এই যে ইমেজ আইকনটি দেখতেছেন, এই ইমেজ আইকনের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে আপনার কাছে এখানে ফটো অপশন, এই ফটো অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে আপনার কাছে গ্যালারিটি শো করবে। আপনার গ্যালারি থেকে আপনারা যে ছবিটি সিলেক্ট করতে চাচ্ছেন সেই ছবিটি এখানে সিলেক্ট করে দিবেন। তো আপনারা আপনার পছন্দ ছবিটি আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার ছবিটি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এখানে ডান অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করা হলে আমরা যে টেক্সটটি কপি করছিলাম সেটি এখানে পেস্ট করে দেব। পেস্ট করা হয়ে গেলে আমরা এই যে এখানে এই যে অপশনটি দেখতেছেন, এই অপশনের উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করা হলে আপনাকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপনারা এখানে একটু অপেক্ষা করবেন। আমাদের ছবিটি প্রসেসিং হচ্ছে, সে পর্যন্ত একটু অপেক্ষা করি। অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত আমার এখানে ছবিটি হয়ে গেছে। এখন যদি আমি ছবিটি এখানে ক্লিক করে দেখাই, এখানে ছবিটিতে আপনার চেহারা এখানে একটু অন্যরকম হয়ে যেতে পারে। আপনারা যেটি করবেন, এই ছবিটি এখানে সেভ করে নেবেন আপনার গ্যালারিতে। ছবিটি সেভ করা হয়ে গেলে আপনারা এই অপশন থেকে বের হয়ে চলে আসবেন। এখান থেকে বের হয়ে আসার পরে আমাদের যেটি করতে হবে, আমাদের ছবিতে রিয়েল ফেস আসে নাই, সেজন্য রিয়েল ফেস আসার জন্য আমাদের আরেকটি অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে, সেটি হলো পিক্সার। এই অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে এই অ্যাপ্লিকেশনের ভিতর আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে প্লাস আইকন দেখতেছেন, এই প্লাস আইকনে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে আপনার কাছে এরকম অপশন শো করবে। আপনারা যেটি করবেন, যে ছবিটি ডাউনলোড করলেন সেই ছবির উপরে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে আপনার কাছে যদি এখানে অ্যাড শো করে, এই অ্যাডটি দেখে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পরে আপনার কাছে ঠিক এরকম অপশন শো করবে। আপনারা যেটি করবেন, একটু স্ক্রল ডাউন করে একটু বামে চলে আসবেন। বামে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে অ্যাড ফটো, এই অ্যাড ফটোর উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে আপনার কাছে ঠিক এরকম অপশন শো করবে। আপনারা যে ছবিটি পূর্বে যে ছবিটি নিয়েছিলেন সেই ছবিটি আবার আপনাকে নিতে হবে আপনার রিয়েল ফেস অ্যাড করার জন্য। তো আমরা সেই ছবিটি এখান থেকে নিয়ে নিব। তো আপনারা পূর্বে যে ছবিটি সিলেক্ট করেছিলেন সেই ছবিটি আবার এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখানে অ্যাড অপশন দেখতেছেন, এই অ্যাড অপশনের উপরে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে আপনারা যেটি করবেন, এই ছবিটি একবারে জুম করে নেবেন, একবারে সেই ছবির মাপ মতো। এখানে দেখবেন যে আপনার ছবিটি সেখানে মিলে গেছে কিনা। আপনারা এখানে একটু বাড়া কমা করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে আগের ছবিটি আর পরের ছবিটি এখানে আপনাদের মূলত অ্যাডজাস্ট করতে হবে। আপনারা যেটি করবেন, এই আগের ছবির যে চোখ সেই চোখ বরাবর মিলিয়ে নেবেন। এভাবে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে আপনারা একটু বাড়া কমা করে দেখবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো দেখতেই পাচ্ছেন আমার ছবিটি এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আপনারা যেটি করবেন, এটি বাড়িয়ে দিয়ে এই যে এখানে এরেজার অপশনটি দেখতেছেন, এই এরেজার অপশনের উপরে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করা হলে এখানে ইনভার্ট অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে আপনারা এই যে টুলটি দেখতেছেন, এই টুলটি একবার ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে আপনাদের এখানে যেটি করতে হবে, যে আপনার যে রিয়েল ফেসটা এখানে সেট করার জন্য আপনাকে এখানে যে সুন্দরভাবে এভাবে আঙুল দিয়ে এখানে আপনার এই এরেজার অপশনটা দিয়ে এটা মুছে দিবেন। মুছে দিলে আপনার এখানে রিয়েল ফেসটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে আমার যে আগের ছবির যে রিয়েল ফেসটা আছে সেই ফেসটি চলে আসতেছে। আপনারা এখানে জুম করেও এই কাজটি করতে পারেন। আপনারা এখানে যদি জুম করেন, জুম করলে এখানে এভাবে সুন্দরভাবে এই কাজটি করে নিতে পারবেন। এভাবে আপনারা আপনার ছবিটি যত
ততখানি এরিয়া সুন্দরভাবে এরেজার দিয়ে মুছে দিবেন। মুছে দিলে আপনার যে আগের যে রিয়েল ফেসটা আছে সেই ফেসটি এখান থেকে চলে আসবে। এভাবে সুন্দর করে সব জায়গায় আপনারা এই জায়গায় এভাবে মুছে দিবেন। এখানে একটু ভালোভাবে আপনারা এই কাজটি করবেন। আপনারা যত নিখুঁতভাবে কাজটি করবেন ততই ছবিটি রিয়েলিস্টিকের মতো হবে। এই যে দেখতে পাচ্ছেন যে আমার অরিজিনাল লুকটি চলে আসছে। তো আপনাদের এরকম অরিজিনাল লুক চলে আসলে আপনারা যেটি করবেন, আপনারা এই যে টিকমার অপশন দেখতেছেন, এই টিকমার অপশনের উপরে একবার ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন যে আমার ছবিটি কত সুন্দরভাবে একবারে রিয়েলিস্টিকের মতো হয়ে গেছে। তো আপনারা এইভাবে খুব সহজেই এই কাজটি করে নিতে পারবেন। তো এই এখন আমাদের যেটি করতে হবে, এই ছবিটি আমাদের গ্যালারিতে সেভ করতে হবে। তো সেই জন্য আপনারা আবার এই টিকমার অপশন দেখতে পাচ্ছেন, এই টিকমার অপশনে ক্লিক করা হলে আপনারা এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন। এই সেভ অপশনের উপরে একবার ক্লিক করে এই যে নিচে সেভ অপশন দেখতেছেন, এই সেভ অপশনে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে আপনার কাছে এই অ্যাড শো করবে, আপনারা অ্যাডটি ক্লোজ করে দিবেন। এখন আমি যদি আমার গ্যালারিতে যাই, সেই গ্যালারিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার ছবিটি কত সুন্দরভাবে একবারে রিয়েল ছবির মতো এডিট করতে পারছি। এখন আপনারা চাইলে ফেসবুকে, টিকটকে অথবা ইনস্টাগ্রামে এই ছবিটি আপলোড করতে পারবেন এবং ছবি দিয়ে রিলস ভিডিও বানিয়েও আপলোড করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আমি এরকম নিত্য নতুন ভিডিও রেগুলার আপলোড করে থাকি। পরবর্তী কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও এখানেই শেষ করতেছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।